আপনারা জানেন যে গাজায় ইসরায়েলি নৃশংসতার ৬০০ দিন পার হয়েছে এবং এই গত ৬০০ দিনের ঘটনামালায় ইসরায়েলের সেনাবাহিনী যে গাজার মানুষদেরকে কেবল সরাসরি খুন হত্যা ইত্যাদি করছে, বিষয়টা এরকম না। তারা আসলে গাজার মানুষদেরকে এক ধরনের দুর্ভিক্ষের থ্রেট করছে। নানা সময়ই তারা গাজায় মানবিক সহায়তা, বৈশ্বিক মানবিক সহায়তা পৌঁছানোর যে ক্রসিং বর্ডার রাস্তাঘাটগুলো আছে সেগুলোর মধ্যে অবরোধ তৈরি করছে। এবং আপনারা জানেন যে গত ২ মার্চ থেকে গাজায় সকল ধরনের মানবিক সহায়তা পৌঁছানোর, সকল ধরনের ক্রসিং বর্ডার ইত্যাদি জায়গাগুলোতে তারা অবরোধ তৈরি করে রাখছে এবং গাজায় কোনো ধরনের বৈশ্বিক মানবিক সহায়তা ইত্যাদি পৌঁছাইতে পারতেছে না। এই বাস্তবতায় আপনারা জানেন যে গত কিছুদিন আগে, গত ৪-৫ দিন আগে ইতালির একটা পোর্ট থেকে কয়েকজন অ্যাক্টিভিস্টের একটা ফ্লোটিলা গাজার এই উদ্দেশ্যে রওনা দিছিল এবং সেখানে গ্রেটা থুনবার্গ নামে একজন সেলিব্রিটি অ্যাক্টিভিস্ট, ক্লাইমেট অ্যাক্টিভিস্ট আমরা বলতে পারি, তিনি ছিলেন। এবং তার ধারাবাহিকতায় গত ৩-৪ দিন ধরে ইতালির এই পোর্ট থেকে এই ফ্লোটিলা বা এই বোটটা গাজার উদ্দেশ্যে যাইতেছিল এবং গাজার থেকে অলমোস্ট ১১০-২০ মাইল দূরে একটা ইন্টারন্যাশনাল ওয়াটারে তারা আসলে মানে ইসরায়েলের নেভির মাধ্যমে তারা আসলে আটক হয়েছে এবং পরবর্তীতে তাদের মোবাইল ইত্যাদি সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হইতেছে ইসরায়েলে। এবং আমরা এখন পর্যন্ত যতদূর জানি যে তাদেরকে আসলে ইসরায়েলের কারাগারে ঢোকানো হবে এবং পরবর্তীতে তাদের নিজেদের দেশে পাঠানো হইতে পারে। এতদিন ধরে অর্থাৎ গাজায় ইসরায়েলি নৃশংসতার এই গত ৬০০ দিনে গাজায় যেই মানবিক ডিস্ট্রিবিউশন, মানবিক সহায়তা ডিস্ট্রিবিউশনের যে কাজটা যারা করতো তারা বেসিক্যালি জাতিসংঘের রিলিফ এজেন্সি, যেটাকে আমরা আনরোয়া বলি, তাদের অধীনেই বেসিক্যালি মানবিক সহায়তা গাজায় ডিস্ট্রিবিউশনের কাজকর্মটা পরিচালিত হইতো। এবং তারা অর্থাৎ এই যে আনরোয়া, জাতিসংঘ যে রিলিফ এজেন্সি, তারা বেসিক্যালি কাজটা করতো এক ধরনের হামাসের মাধ্যমে, এক ধরনের হামাসের গাজার উপরে যে নিয়ন্ত্রণ আছে, তাদের যে পথ রূপরেখা আছে সেটার উপর বেস করেই তারা আসলে কাজটা করতো। যার ফলে এই পুরো সিস্টেমটায় গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর যে সিস্টেমটা সেটা আসলে একভাবে হামাসকে শক্তিশালী করতো। যার ফলে আমরা জানি যে ইসরায়েল আসলে এই টোটাল সিস্টেমটাকে এক ধরনের নতুন একটা সিস্টেম দিয়ে তারা আসলে বদলাইতে চাইলো, যে কারণে তারা আসলে একটা নতুন ধরনের প্রকল্প শুরু করলো, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বলে যেই নতুন ধরনের একটা সংস্থা তারা আসলে এখানে আমদানি করলো, যেটা আসলে নিবন্ধিত হয়েছিল সুইজারল্যান্ডে। যদিও আমরা জানি যে এই সংস্থাটা বেসিক্যালি একদম সরাসরি ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনী বা ইসরায়েলের যে নেতানিয়াহু বা ইসরায়েল লবি, তারাই আসলে এই সংস্থাটাকে ব্যাক করতেছে এবং তাদের অধীনেই আসলে এখানকার কার্যক্রমটা পরিচালিত হইতেছে। আমরা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নিয়ে বিস্তারিত একটু পরে আলোচনা করব, কিন্তু এখন আমি একটু গ্রেটা থুনবার্গের যে বোট গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেটার সিগনিফিকেন্স নিয়ে একটু বলতে চাই। এই যে যেই ফ্লোটিলাটা গাজার দিকে যাচ্ছিল সেটা বেসিক্যালি এখন যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলে একটা সংস্থা, তারা আসলে এই অ্যাক্টিভিটিটা তারাই পরিচালনা করতেছে। এবং আপনারা জানেন যে এর আগেও নানা সময়ে আসলে গাজায় মানবিক সহায়তা ইত্যাদি পৌঁছানোর জন্য নানা ধরনের অ্যাটেম্প, যতবারই যে সমুদ্রের মধ্যে দিয়ে ইন্টারন্যাশনাল ওয়াটার দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, সবসময় এখানে বাধা দেওয়া হয়েছে। এবং 2010 সালে এখানে বড় ধরনের একটা অ্যাটাকও হয়েছে, সেখানে অনেক মানুষ মারা গেছে এবং সেখানে তুর্কি কিছু নাগরিক ছিলেন, অ্যাক্টিভিস্ট ছিলেন। তো গত কয়েক বছরে অনেকবারই অ্যাটেম্প নেওয়া হয়েছিল এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলে যে সংস্থাটা আছে তারাই আসলে এই মুহূর্তে বেসিক্যালি ইসরায়েলি এই যে ব্লকেটটা ভাঙার ব্যাপারে তারা আসলে কাজ করতেছে। যাই হোক, গতকালকে ভোরে যখন তারা আসলে গাজার যে প্যালেস্টাইনের যে ওয়াটার, সেই ওয়াটার থেকে ১১০-২০ মাইল দূরে ছিল, তখন আসলে কিছু ইসরায়েলি স্পিডবোট আসলে তাদেরকে সেখানে আটক করে এবং সেখানে তাদেরকে তাদের উপরে এক ধরনের সাদা কেমিক্যাল বা সাবস্টেন্স তাদের উপরে নিক্ষেপ করে। তখন তাদের এই যে অ্যাক্টিভিস্টদের এক ধরনের দৃষ্টি অসুবিধা হয়। হ্যাঁ, তো তখন তাদেরকে আসলে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয়, এরপর থেকে তাদের আসলে কোনো খোঁজ ইত্যাদি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে যেটা ধারণা করা হচ্ছে যে তাদেরকে আসলে প্রিজনে নেওয়া হবে, সেখানে গ্রেটা থুনবার্গ আছেন এবং তাদেরকে প্রিজন থেকে পরবর্তীতে নিজের দেশে ফেরত পাঠানো হইতে পারে। এবং খুব ইন্টারেস্টিংলি এই যে তাদের যে বোর্ডটা, এটার নাম দেওয়া হয়েছিল মাদলিন নামে। মাদলিন কুলাব নামে একজন প্যালেস্টাইনিয়ান একজন জেলে মহিলার নামে, যিনি আসলে যখন এই অবরোধটা চলতেছে তখনও আসলে এই মাদলিন কুলাব, এই জেলে মহিলা, তিনি আসলে সমুদ্রে মাছ ধরছেন, তার নামেই আসলে বেসিক্যালি এই গ্রেটা থুনবার্গদের এই বোর্ডটার নামকরণ করা হয়েছিল। যাই হোক, এখন কথা হইল যে এই যে গ্রেটা থুনবার্গদের এই যে বোর্ড বা এই জাহাজকে তারা আসলে
ইসরায়েলি নেভিকে এইভাবে আন্তর্জাতিক ওয়াটারে মানে আটক করতে পারে কিনা বা তাদেরকে কিডন্যাপ করতে পারে কিনা। আন্তর্জাতিক আইন অনুসারে এটা তারা করতে পারে না। প্রথমত গ্রেটা থুনবার্গদের এই মানে বোটটা আসলে ইউকের ফ্ল্যাগ ক্যারি করতেছিল, ফলে আন্তর্জাতিক ওয়াটারে কেউ যদি কোনো নেভি যদি এই বোটকে আসলে মানে আটক করতে চায় সেটা ইউকের নেভি হইতে হবে। দ্বিতীয়ত এই বোট থেকে কোনো ধরনের ইসরায়েলের উপরে, ইসরায়েলের টেরিটরির উপরে বা ইসরায়েলের নেভির উপরে কোনো ধরনের হামলা ইত্যাদি হয় নাই, ফলে তারা আসলে এখানে কোনো ধরনের কজ ইত্যাদি দেখেও তারা আসলে আটক করতে পারে না। এবং লাস্টলি এই যে আন্তর্জাতিক ওয়াটারে যে গ্রেটা থুনবার্গদের এই বোটটা ছিল সেটা আসলে কোনোভাবেই ইসরায়েলের টেরিটরির মধ্যে বা ঢুকে নাই। বেসিক্যালি তারা আসলে আন্তর্জাতিক ওয়াটার থেকে সরাসরি প্যালেস্টাইন অধ্যুষিত প্যালেস্টাইনের উপকূলে প্যালেস্টাইনের পানিতে তারা আসলে ঢুকতেছিল। এবং যখন তারা মানে আটকটা করছে তখনও আসলে তারা মানে প্যালেস্টাইনের ঢুকতে পারেনি, তার থেকে 110 মাইল দূরে ছিল এবং তারা মানে বেসিক্যালি প্যালেস্টাইনের পানিতে ঢোকার দিকে আগাচ্ছিল। ফলে আসলে কোনোভাবেই আসলে আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলি নেভি এই কাজ করতে পারে না। আপনারা জানেন যে জাতিসংঘের রিলিফ এজেন্সিকে এই গাজা মানবিক সহায়তা ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে সরাই দিয়া ইসরায়েল আমেরিকা কিন্তু তাদের নিজস্ব একটা প্রকল্প বা নিজস্ব একটা বাহিনী সেখানে মোতায়েন করতে চাচ্ছে। এবং আপনারা জানেন যে এইটার মধ্যে দিয়ে তারা আসলে যেটা করতে চাচ্ছে যে প্রথমত মানে গাজায় তারা কোনো প্রকার মানবিক সহায়তা ইত্যাদি ঢুকতে দেবে না, ফলে গাজার মধ্যে একটা ভয়াবহ দুর্ভিক্ষের মানে পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে। এবং মানে আপনারা জানেন যে যারা খাদ্য সংস্থা ইত্যাদি জায়গাগুলো থেকে বলা হইতেছে সেপ্টেম্বরের মধ্যে গাজা একদম বড় ধরনের দুর্ভিক্ষ তৈরি হইতে পারে। ফলে একদিক থেকে তারা আসলে ইসরায়েলের যেটা প্ল্যান সেটা হচ্ছে একদিক থেকে তারা আসলে সবগুলা অবরোধ, সবগুলা ক্রসিং ইত্যাদি তারা আসলে বন্ধ করতে চাচ্ছে। অন্যদিকে এখানে যে ডিস্ট্রিবিউশন যে সংস্থাগুলো কাজ করে তাদেরকে সরাই দিয়ে তারা আসলে নিজেদের একটা মানে সংস্থা এখানে প্রকল্প আকারে সেখানে ঢুকাইতে যাচ্ছে এবং যারা সরাসরিভাবে ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনী তাদের সঙ্গে ইনভলভ। এই প্রক্রিয়ার মধ্যে তারা আসলে দুইটা জিনিস ঘটাইতেছে। প্রথমত এই যে বাহিনীটা, এই বাহিনীটা কিন্তু বেসিক্যালি যাদেরকে ত্রাণ দিচ্ছে এই যে গাজাবাসী তাদেরকে তারা এক ধরনের বায়োমেট্রিক সিস্টেমের মধ্যে দিয়ে তারা আসলে এই ত্রাণটা বিতরণ করতেছে। ফলে এটা বেসিক্যালি এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো, সেই ক্যাম্পটার মধ্যে দিয়ে তারা আসলে এখানে বায়োমেট্রিক করা হচ্ছে এবং এই ক্যাম্পের অধীনে তারা আসলে একটা সার্ভেইলেন্স, নতুনভাবে একটা সার্ভেইলেন্স সিস্টেম তৈরি করতেছে এবং এই পুরো জিনিসটা করা হইতেছে এক ধরনের ত্রাণের মধ্যে দিয়ে। মানে আপনি মানবিক সহায়তার জায়গাটাকে বেসিক্যালি ডিসমেন্টাল করতেছেন, নিজে এই দায়িত্বটা নিচ্ছেন এবং নিজের গোয়েন্দা বাহিনী এবং এই টোটাল সিস্টেমের মধ্যে ক্যাম্প করে বায়োমেট্রিক ইত্যাদি দিয়ে পুরো জিনিসটাকে আপনি অ্যাকচুয়ালি নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসতেছেন। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু যখন এই যে জিএইচএফ মানে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যখন ত্রাণ দিচ্ছিল সেখানে কিন্তু ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে গুলি বর্ষণ করছে এবং সেখানে 27 জন মানে প্যালেস্টাইনিয়ান মারা গেছে। এবং এই পুরো জিনিসটা গাজা মানে ত্রাণের জায়গাটাকে কেন্দ্র করে বেসিক্যালি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এবং ইসরায়েলি বাহিনী তারা আসলে এক হয়ে কাজ করতেছে এবং এইটা যদি কন্টিনিউ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গাজার ভবিষ্যৎ ভয়াবহ রকমের একটা মানে রিস্কের দিকে যাবে এবং গাজাকে একটা লং টাইম এথনিক ক্লিনজিংয়ের দিকে আসলে পরিকল্পনা আকারে নেতানিয়াহু এবং আমরা বলতে পারি যে ইতামার বিন গভির মার্কা যে মানে রাইট উইং মানে জুইশ মানে পলিটিশিয়ানরা আছে বা মিনিস্টাররা আছে তারা আসলে এই পরিকল্পনাটা করতেছে। অন্যদিকে আপনারা জানেন কিনা কিছুদিন আগে বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু খুব সরাসরি বলছেন একটা কথা যে তাদের যে মানে গোয়েন্দা বাহিনী শিন বেট তার মাধ্যমে ইসরায়েল কিন্তু সরাসরি গাজার মধ্যে কিছু সশস্ত্র মিলিশিয়া বাহিনীকে তারা আসলে ফান্ড করতেছে। সেখানে আবু শাবাব নামে এক ব্যক্তি, এক বেদুইন ব্যক্তি, তার একটা পপুলার ফোর্সেস বলে বাহিনী মিলিশিয়া আছে তাদেরকে তারা ফান্ডিং করতেছে এবং এই ফান্ডিং তারা আসলে হামাসের এগেইনস্টে তারা আসলে এই ফান্ডিংয়ের মধ্যে দিয়ে তারা আসলে কাজকর্ম করতেছে এবং এই ফান্ডিংয়ের একটা বেসিক উদ্দেশ্য হচ্ছে গাজায় যে ত্রাণটা ঢুকবে বা গাজায় যে ত্রাণটা মানে মানবিক সহায়তার জায়গাগুলো ডিস্ট্রিবিউশন হয় এখানে তারা আসলে নানা ধরনের অবস্টাকল তৈরি করতেছে। এই যে আবু শাবাবের যে মিলিশিয়া তারা আসলে এই অলরেডি কয়েকবার এই যে ত্রাণ বিতরণ কার্যক্রম এখানে হামলা ইত্যাদি চালাইছে এবং গত কিছুদিন আগে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ কর্মসূচির মধ্যে ইসরায়েলি বাহিনী যে মানে গোলাগুলি করছে সেখানে কিন্তু এই যে আবু শাবাবের এই জনপ্রিয় বাহিনী বা পপুলার ফোর্স এই মিলিশিয়াটা ছিল। ফলে এখানেও কিন্তু একটা বড় অবস্টাকল
অলরেডি অন্য দিক থেকে মানে ইসরায়েল তৈরি করতে যাচ্ছে। ফলে আপনি যদি এই দুইটা বিষয়ে আমলে নেন, প্রথমত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এবং অন্যদিকে এই যে নানা ধরনের মিলিশিয়াকে যে হামাস বিরোধী নানা ধরনের মিলিশিয়াকে যে মানে ইসরায়েল গোয়েন্দা বাহিনীর মাধ্যমে ফান্ডিং করতেছে, যাদের কাজ হবে বেসিক্যালি যে গাজা ত্রাণটাকে নানা ধরনের অবস্টাকল তৈরি করা এবং নানা ধরনের ত্রাণটাকে লুট করা। ফলে আমরা বলতে পারি যে এই দুইটা বিষয় মাথায় নিলে আপনি বুঝতে পারবেন যে গাজায় মানবিক সহায়তার জায়গাটা আসলে কত ব্যাপক। এবং সেই জায়গায় আসলে গ্রেটা থুনবার্গদের এই যে মানে অ্যাটেম্পটা সেটা আসলে কত ব্যাপক ছিল। এবং সেখানে আমি বিশেষভাবে গ্রেটা থুনবার্গকে এখানে মানে স্যালুট বা সালাম জানাতে চাই, কারণ তিনি আসলে যদি এখানে না থাকতেন অলরেডি কিন্তু এখানে বোমা টোমা ইত্যাদি ড্রোন ইত্যাদি পড়ে যেত, কারণ তাকে আসলে মানে 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 হজম করাটা ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না। তার ফলে আসলে গ্রেটা থুনবার্গদের মানে এই ব্যাপকতা এবং তিনি আসলে যে পথটা দেখাইছেন এর মধ্য দিয়ে আমরা বলতে পারি যে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বা গাজায় মানবিক সহায়তাকে কেন্দ্র করে ইসরায়েলের যে পরিকল্পনা সেটা আসলে ডিসমেন্টাল করার জন্য তিনি আসলে একটা ব্যাপক মানে রাস্তা দেখাইছেন। এবং অলরেডি যেহেতু নানান জায়গা থেকে নানান পোর্ট থেকে গাজার দিকে মানবিক সহায়তা নিয়ে যাওয়া নানা ধরনের মানে বোর্ড ইত্যাদি রেডি হইতেছে, ফলে আমরা বলতে পারি যে ইসরায়েল তার যে ব্লকেড মানে কার্যক্রম বা তার যেই অবরোধ কার্যক্রম সেটা আসলে বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। আমরা অলওয়েজ মানে গাজার মানুষের সঙ্গে আছি এবং গাজার মানে দিকে মানবিক সহায়তা নিয়ে যারাই যাবে গ্রেটা থুনবার্গদের এই মানে দেখানো পথে তাদের সবার সঙ্গে আমরা আছি। এবং আমরা বলতে চাই যে এর মধ্যে দিয়ে আসলে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর গাজার ইসরায়েলের অবরোধটাকে আসলে ডিসমেন্টাল করার মধ্য দিয়ে আসলে এই যে যুদ্ধবিরোধী পরবর্তী বাস্তবতা ইসরায়েলের বিরুদ্ধে প্রথম প্যালেস্টাইনের বিজয় সূচিত হবে।